أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রিস থেকে ভাই শাফি প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় খাবার গ্রহণের পূর্বে বিসমিল্লাহ বলতে ভুলে যাই। কখনো খাবার মাঝখানে মনে পড়ে, আবার কখনো মনে পড়েই না, একেবারে খাওয়ার শেষে খেয়াল হয় যে আমি বিসমিল্লাহ বলে খাওয়ার শুরু করিনি। তো এমত অবস্থা আমাদের জন্য কি করণীয়, যদি মাঝখানে মনে পড়ে অথবা শেষে যদি স্মরণ হয়? সম্মানিত ভাইকে ধন্যবাদ এ সুন্দর প্রশ্ন জিজ্ঞাসা করার জন্যে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। খাবার এবং পানীয় দুটাই গ্রহণ করার শুরুতে বিসমিল্লাহ বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খাবার এবং পানীয় গ্রহণ করার শুরুতে বিসমিল্লাহ বলেছেন এবং সাহাবীদেরকে তথা আমাদেরকে বিসমিল্লাহ বলতে তিনি আদেশ করেছেন। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করছেন তার ছোটোবেলার ঘটনা। তিনি বড় হয়ে আমাদের জন্য সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জন্য রেখে বর্ণনা করেছেন। বলছেন যে কুনতু ফি হিজরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসেছিলাম। ওয়া কানাত ইয়াদি তাতিশু ফি সুহুনি, আর আমার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরিবেশিত খাবারের প্লেটের সব জায়গায় ঘোরাফেরা করছিল। তখন যেটা ছোট মানুষের যেটা স্বভাব, সব জায়গায় হাত লাগায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গোলামু, হে বৎস, সাম্মিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলো। ওয়াকুল বিয়ামিনিকা, এবং তুমি তোমার ডান হাত দিয়ে খাও, উভয় হাত দিয়ে খাবার গ্রহণ করো না। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, এবং তুমি তোমার পাশ দিয়ে খাও, অন্যের পাশ থেকে খেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ তিনি স্মরণ করে, এমন বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যা তার স্মরণ আছে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তিনি বর্ণনা করেছেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অন্য হাদিসও খাবার শুরুতে বিসমিল্লাহ এবং খাবার শেষে আলহামদুলিল্লাহ, খাবার এবং পানি উভয়ের ক্ষেত্রে বিসমিল্লাহ এবং পরে আলহামদুলিল্লাহ তিনি বলতে আমাদের জন্য আদর্শ রেখে গেছেন, সুন্নাত রেখে গেছেন। এজন্য খাবার এবং পানীয় দুটাই গ্রহণ করার সময় বিসমিল্লাহ বলতে হবে, ডান হাত দিয়ে খেতে হবে, এবং নিজের পাশ দিয়ে খাওয়ার সময় যদি একাধিক মানুষ একসাথে খাওয়া হয় তাহলে নিজের সাইড থেকেই খেতে হবে, অন্যের সাইডে খাওয়া যাবে না, এটা সুন্নাতের খেলাফ। তাই অনেকেই বাম হাত দিয়ে, আজকে বর্তমানে অনেকেই বাম হাত দিয়ে পানি পান করে বা অনেক সময় খাবারও বাম হাত দিয়ে খায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হারাম করেছেন। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাব বিশিমালি, কেননা শয়তান বাম হাত দিয়ে খায় এবং বাম হাত দিয়ে পান করে। অতএব শয়তানের অনুসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয়ই শয়তান বাম হাত দিয়ে খায় এবং বাম হাত দিয়ে পান করে। অতএব বাম হাত দিয়ে খাবার এবং পানীয় কোনোটাই গ্রহণ করা জায়েজ নাই, বরং হারাম। আর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন এবং তিনি সকল উম্মতকে তা বলতে বলেছেন। কিন্তু যদি কারোর প্রথম দিকে মনে না থাকে, যদি খাবারের মাঝখানে মনে পড়ে, তাহলে সে বলবে বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। আর যদি একেবারে শেষে মনে পড়ে, তখন তো আর খাবারের কোনো অংশ বাকি নাই, খাবার শেষ হয়ে গেছে, তখন সে খাবার গ্রহণের শেষের দোয়াটা পড়বে, অর্থাৎ খাওয়ার শেষের দোয়াটা পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এটা পড়তে পারা বেশি ভালো, এবং এর বিনিময় স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পূর্বের জীবনের সমস্ত ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, যে খাবার গ্রহণের পরে এই দোয়াটি পাঠ করবে। আমাদের দেশে, ভারত মহাদেশে যে দোয়াটি আমরা পড়ে থাকি অনেকেই, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন, এখানে অনেকেই মিনাল মুসলিমিন সহ বলে, কিন্তু মিন শব্দটা সহিহ হাদিসে বর্ণিত হয়নি। এই জন্য ওয়া জাআলানা মুসলিমিন
এইভাবে বলবে, তাহলেও হাদিসের উপরে আমল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে খাবার এবং পানীয় গ্রহণের শুরুতে বিসমিল্লাহ মনে করে বলার এবং খাওয়ার শেষে আল্লাহর প্রশংসা স্বরূপ খাওয়ার পরে দোয়াটি পাঠ করে আমাদের জীবনের গুনাহরাশি থেকে মুক্ত হওয়ার, এবং আল্লাহ যে আমাদেরকে ক্ষুধার্ত নিবারণের জন্য তিনি আমাদেরকে খাবার দিলেন, এবং তৃষ্ণা দূর করার জন্য তিনি আমাদেরকে পান করালেন। এজন্য আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা খাবার পরে বা পান করার পরে এবং শুরুতে বিসমিল্লাহ বলার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।